এত মজার গরম গরম ধোয়াওটা পিঠা শীতের সন্ধ্যায় যে কোনো কিছুর স্বাদে হার মানাইবে। তোমাকে লেগে লইয়েছি নতুন একটা পিঠার রেসিপি। এই পিঠাগুলো আমার শাশুড়ি মা বানাইছে আর পিঠাগুলো খাইতেও অনেক মজার। এই পিঠা বানানোর লেগে আমাকে লাগবে কাঁঠাল পাতা। এর লেগে আমি কয়টা কাঁঠাল পাতা ছিঁড়ে নিলাম। এখন আমার শাশুড়ি মা পিঠা বানানোর লেগে নেছে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেছে। গুঁড়ির লগে এখন অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে একটা গোলা বানাইয়ে নিতে হইবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাইবে না, গোলাটা যাতে পারফেক্ট হয় এর লেগে পানিটা কিন্তু অল্প অল্প করে দেওয়া লাগবে। এই যে দেখো আমার শাশুড়ি মা অল্প অল্প পানি দিয়ে গোলাটা পারফেক্ট ভাবে করে নেছে। গোলাটা কিন্তু বেশি নরমও হয় নাই আবার শক্তও হয় নাই, তোমরা কিন্তু ঠিক এইরকমই রাখবা। এইটা এখন কিছুটা সময় ঢাককে থুমু। এখন পিঠার মধ্যে খাজা বানানোর লেগে কিছুটা না হলে কোড়াই নেওয়া লাগবে, না হলে আমি কোড়াইতে পারি না এর লেগে দেখো তোমাকে ভাইয়া না হলে কোড়াই দিতে আছে। খাজা বানানোর লেগে একটা কড়াই চুলাতে বসাইয়ে তাতে একটু পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন মিডা দিয়ে কিছুটা সময় জাল দিয়ে নিয়ে কোড়াই রেহার নাহল গুলো দিয়ে দিলাম। এখন এইটার একটু ভালো করে আশাইয়ে নেওয়া লাগবে। তোমাকে দ্বারা যদি মিডে না থাকে তাইলে তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে মিডে দিলে খাইতে একটু বেশি ভালো লাগে। এইটা একটু আসান্নি হইলে এখন দিয়ে দিছে ভাজ্যে রাখা কিছুটা তিল। এই তিলটা দেওয়ার কারণে খাইতে অনেক বেশি মজার হয়। মিডা আর এই তিলের কারণে ঘেরানটাও কিন্তু অনেক সুন্দর হয়। এই যে দেখো আমাকে পিঠার ভিতরে দেওয়ার লেগে খাজা পুরাই রেডি। আশাই রাখা এই খাজাটা খালি খাইতেও আমার দ্বারা অনেক অনেক ভাল লাগে। দেখো খাজাটা দেখতেও কতটা লোভনীয় দেখাইতেছে। আমি তো এইরকম খাজা খালি খাইতেও অনেক পছন্দ করি। এখন একটা কাঁঠাল পাতা নিয়ে তাতে সেই গুলিয়ে রাখা চাউলের গোলা থেকে অল্প একটুখানি গোলা দিতে হইবে। এখন তার মধ্যে দিয়ে দিতে হইবে সেই বানাই রাখা খাজা। এই পিঠাটা বানাইনি কিন্তু আমি আমার শাশুড়ির কাছ দিয়ে শিখছি। দেখো আমার শাশুড়ি মা কত সুন্দর করে পিঠাগুলো বানাইতে আছে। এখন কাঁঠাল পাতাটা একটা ভাঁজ দিয়ে শলা দিয়ে ভালো করে আটকাই দিতে হইবে। এই যে দেখো আমাকে একটা পিঠা বানানো হয়ে গেছে। একইভাবে এখন বাকি সব পিঠাগুলো বানাই নিতে হইবে। দেখো তোমাকে ভাইয়াও কিন্তু পিঠা বানাইতে আছে, তার বানানো পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খাইতেও তেমনি অনেক অনেক মজার হয়। শীতের রাত্রে গরম গরম এই পিঠা খাইতে আসলেই অনেক মজার। আচ্ছা এই পিঠাটা তোমরা কেডা কি নামে চেনো আর তোমাকে দ্বারা খাইতে কেমন লাগে এই কিন্তু কমেন্ট করে জানাই দিও। এই যে দেখো আমরা সবাই মিললে অনেকগুলো পিঠা বানাই নিছি। এখন এইগুলোর চুলায় ভাপ দিয়ে নিতে হইবে। এর লেগে আমার শাশুড়ি চুলায় একটা পাতিলে পানি দিয়ে তার উপরে অন্য একটা পাতিল দিয়ে দিয়েছে। এই পাতিলটা হয়েছে অসংখ্য ছিদ্র করা পাতিল। পিঠা বানানোর লেগে এই পাতিলটা বানানো হয়েছে। খালি এই পিঠা না, এই পাতিলটা দিয়ে আরো অনেক ধরনের পিঠা বানানো যায়। দেখো একটা পাতিলের ভিতর সবগুলো পিঠা দেওয়া হয়েছে আর একসাথে সবগুলো পিঠা হয়ে গেছে। তাই আমার শাশুড়ি মা গরম গরম পিঠাগুলো সব উড়াই দিতে আছে। এদিকে আমার তো তরিস হইতেছে না, আমি তো অপেক্ষা করতেছি কোন সময় খামু। আমার মনে হয় শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওটা এমন পিঠা হইলে আর কিছুই লাগবে না। শীতের সন্ধ্যায় এইরকম গরম গরম ধোয়া ওটা পিঠা হইলে শীতের আমেজটা পুরাই জমে যাইবে। দেখো পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিতরটা একেবারে না হইলে তিলের খাজার পুরাই ভরা আর পিঠাটা তো পুরাই নরম তুলতুলে। আমি এক এক করে প্রত্যেকটা পিঠা কাঁঠাল পাতা দিয়ে সারাই নিতে আসি আর লগে কিন্তু খাইতেও আসি। তোমাকে দ্বারা এই পিঠা খাইতে কেমন লাগে হেই কিন্তু কমেন্ট করে জানাই দিও। শাশুড়ি মায়ের হাতের বানাইনে এই পিঠা আমার দ্বারা সত্যি অনেক অনেক ভাল লাগছে। তোমরা যারা এখনো এই পিঠা খাও নাই তারা কিন্তু অবশ্যই একবার হইলেও বানাইয়ে খাইয়ে দেখো। আমার মনে হয় তোমাকে দ্বারাও অনেক অনেক ভালো লাগবে। দেখো এই পিঠাটা দেখলেই তোমরা বুঝবা এই পিঠাটা আসলে কতটা নরম হয়েছে। সত্যি এই পিঠাটা খাইতে কিন্তু এক্সের মজার। আমার ভিডিও তোমাকে দ্বারা কেমন লাগে কমেন্ট করে জানাইয়ে দাও আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো। আমি পিঠা খাইতে থাই আর তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।